হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা ছিল, প্রায় 2 বছর আগের এই ভিডিওটা তোমাদের সাথে অনেক দিন আগে শেয়ার করার কথা ছিল, বাট আমি কেন জানি আলসেমি করে আর করিনি। অ্যান্ড ভাবছিলাম যে ভিডিওটা যেহেতু আছে তাহলে তোমাদের সাথে ছোট্ট একটি ভয়েস ওভারের মাধ্যমে শেয়ার করে ফেলি। আমি প্রতি বছর এই কাজটা করি রোজার সময়। আমি নিজে সব কিছু করি অ্যান্ড আমার জমানো টাকা দিয়ে আমি সব কিছু কিনে নিয়ে আসি অ্যান্ড এগুলো সব আমি একা মেক করি, করে অসহায় মানুষদেরকে খাওয়াই। এই কাজটা করতে আমার অসম্ভব ভালো লাগে। আমি টুকটাক সব কাজগুলো কমপ্লিট করে আবার চৌরাস্তা গিয়েছিলাম বক্স কেনার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি হাতে করে অনেকগুলো বক্স কিনে নিয়ে আসছিলাম বাসায়। একা একা সব কিছু করতে অনেক কষ্ট হলেও আমার তবুও কেন জানি অনেক বেশি আনন্দ লাগে এই কাজটা করতে। অ্যান্ড অসহায় মানুষদের জন্য কিছু করতে পারলে আমার মন থেকে অনেক বেশি শান্তি ফিল হয়, যেটা আমি অন্য কোনো কাজে পাই না। আর আমি আমার সাধ্যমতো চেষ্টা করি অসহায় মানুষদের জন্য কিছু করার। দেন আমি মার্কেট থেকে এসে আবার রান্নার কাজে লেগে পড়লাম। দেখতেই পাচ্ছ, বুট রান্না হচ্ছিল, অনেকগুলো বুট রান্না করছিলাম। ওভারঅল সব কিছু মিলিয়ে আমি 50 থেকে 60টি বক্সে খাবার রেখেছিলাম অ্যান্ড আমাদের বাসায় যারা ছিল সবার জন্য খাবার দিয়েছিলাম। আর যেহেতু অনেকগুলো মানুষের খাবার একসাথে মেক করছিলাম আর কারো কাছ থেকে কোনো হেল্প ছাড়াই, সো আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল, বাট আমার সেটা মনে হচ্ছিল না। অ্যান্ড আমি ওই দিন রোজাও ছিলাম, সো সব মিলিয়ে কষ্ট হচ্ছিল, বাট আমার ভালো লাগছিল অনেক। আমার এই সাহায্য করার মনোভাব অ্যান্ড অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর যে ব্যাপারটা, এটা হয়তো আমার ফ্যামিলি থেকে আসছে। কারণ আমি খুব ছোটোবেলা থেকেই দেখে আসতেছি যে রোজার সময় যখন আমার আম্মু মানে আমাদের এলাকায় অনেক গরিব থাকে অ্যান্ড হুজুর থাকে, তো অনেককে দেখা যায় তো যে ইফতার করানো হতো অ্যান্ড সেহরির সময় আব্বু আসতে বলতো অ্যান্ড মানে এভাবে খাওয়ানো হতো। এই ব্যাপারগুলো আমি ছোটোবেলা থেকে দেখে আসছিলাম। হয়তো ওই জায়গা থেকেই আমার কাছে এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে, যে অসহায় মানুষদেরকে খাওয়ানোর যে ব্যাপার। ওই দিন সারাদিন আমি অনেক কাজ করেছিলাম, বাট কেন জানি সব কিছুর পরও আমার মনে হচ্ছিল না এত কাজ করেছি। যখন আমি সবগুলো খাবার প্যাকেট করছিলাম অ্যান্ড গোছাচ্ছিলাম, তখন আমার অনেক বেশি ভালো লাগছিল যে আমি সব কিছু রান্না করেছি অ্যান্ড এই সবগুলো খাবার মানুষ খাবে অ্যান্ড এগুলো দিয়ে ইফতার করবে। তখন আমার মনটা অনেক 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 বেশি ভালো লাগছিল। তোমরা দেখতেই পাচ্ছ, আমি সবগুলো ইফতার বক্স বক্স করে সাজিয়ে রেখেছিলাম অ্যান্ড প্রতিটা বক্সের সাথে একটি করে মুড়ির পলি রেখেছিলাম যে একসাথে দিব। সো ফ্রুটস ছিল সাথে অ্যান্ড সব কিছু একসাথে দিয়ে দেন প্যাকেট করে রেখেছিলাম। আমার বাসার যত ভাড়াটিয়া ছিল সবার জন্য রেখেছিলাম খাবার অ্যান্ড বাহিরে দেওয়ার জন্য এই যে এভাবে রেডি করছিলাম। অ্যান্ড আমার খাবার প্যাকেজিং করা শেষ হলে আমি আবার সেই খাবারগুলো বাইরে সবার জন্য নিয়ে গিয়েছিলাম, দিয়ে দেবো তাই। দেখতেই পাচ্ছ, সবগুলো খাবার নিয়ে যাচ্ছিলাম সবাইকে দেওয়ার জন্য। অ্যান্ড রাস্তায় অনেককে দেখেছি, তখন সবাইকে দিয়েছি অ্যান্ড পরিচিত কিছু মানুষজন ছিল, সবাইকে দিয়েছি। তো আমি এই ব্যাপারটা অনেক বেশি এনজয় করেছি। যদিও আমার অনেক বেশি কষ্ট হয়েছে, সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, রোজা ছিলাম, কাজ করেছি, তবু আমার অনেক বেশি ভালো লেগেছে ব্যাপারটা। সবাইকে খাওয়াতে পেরেছি অ্যান্ড আমি যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই করতে পেরেছি। আমি জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগবে, বাট আমার কাছে আমি ভেবেছি যাক, আমি যেহেতু এই কাজটা করেছি অ্যান্ড ভিডিও করা ছিল, তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড ভিডিওটা থেকে যাবে। কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত প্রকাশ করবে অ্যান্ড লাইক ফলো করতে ভুলবে না।